দেখো এখন কেমন লাগছে বলো। অনেকটা কিন্তু সুস্থ। কালকে রাত্রে মানে এমন হয়ে গেছিলো, একটুখানি মানে এত হাঁপাচ্ছিল। আমি তারপরে তোমার কি করেছি আমি বলছি, ঠিক আছে, কিন্তু কোনো ওষুধ ছাড়াই আমি ট্রিটমেন্টটা করেছি। দেখো অনেকটা সুস্থ। দেখো তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দ্য ডিফারেন্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। তো কালকে আমি দেখেছিলাম যে আমার একটা পায়রা খুব অসুস্থ ছিল। আজকে আমি ট্রিটমেন্ট করে অনেকটা সুস্থ করতে পেরেছি। আর এখন মোটামুটি 9:30 বাজতে চললো, কারণ সকালবেলা ভিডিও করতে আসতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো চলো পায়রাটাকে আমি তোমাদের দেখাই। রাতারাতি বলতে গেলে অনেকটা সুস্থ, আরও সুস্থ করতে হবে। আমি রাত্রেও ট্রিটমেন্ট করেছি এবং সকালবেলাও ট্রিটমেন্ট করেছি, কিন্তু আমি কোনো ওষুধ ছাড়াই ট্রিটমেন্টটা করেছি। তো দেখো এখন পায়রাটা কেমন আছে, চলো। দেখো আমি মানে সকালবেলা উঠেই পায়রাগুলোকে সব ছেড়ে দিয়েছি, অল্প করে আমি খেতেও দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে বৃষ্টি পড়ছিলো যেহেতু, দেখো অসুস্থ পায়রাটাকে একটুখানি দেখো। আগের দিন যে পায়রাটা হাঁপাচ্ছিল, পায়রাটাকে একটুখানি ভালো করে দেখো, ঠিক আছে। দেখো এখন কেমন লাগছে বলো। অনেকটা কিন্তু সুস্থ। কালকে রাত্রে মানে এমন হয়ে গেছিলো, একটুখানি মানে এত হাঁপাচ্ছিল। আমি তারপরে তোমার কি করেছি আমি বলছি, ঠিক আছে, কিন্তু কোনো ওষুধ ছাড়াই আমি ট্রিটমেন্টটা করেছি। দেখো অনেকটা সুস্থ। দেখো আরও সুস্থ হয়ে যাবে, আরও আজকে রাত্রিবেলা। কালকে এখন মোটামুটি তোমার 5 দিন থেকে 7 দিন, 1 সপ্তাহ সেই ট্রিটমেন্টটা করতে হবে। দেখো এখনও হাঁপাচ্ছে, কিন্তু অতটা নয়। আগের দিন তোমাদের দেখেছিলে যে প্রচণ্ড হাঁপাচ্ছিল, আজকে কিন্তু সেটা নেই। আর দেখো বাকিরা সব খাওয়ার জন্য কেমন লাফালাফি করছে। চারিদিকের ওয়েদারটা একবার দেখো। সকালবেলায় কিন্তু বৃষ্টি এসেছিল, এখন কিন্তু ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে, কিন্তু তাও বলা যাচ্ছে না কখন কি বৃষ্টি চলে আসবে। দেখো অনেকটা কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আগে আমি এদের কিছু খেতে দিইনি, সব খাওয়ার জন্য দেখো তাড়াহুড়ো করছে খায় বলে। আয় 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 আয়, আমি এখানটায় বসি, দিয়ে এবার সব আস্তে আস্তে খেতে দিইনি। দেখো আয় 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 আয়। তোমরা দেখে বলো যে পায়রাটা আগের থেকে সুস্থ লাগছে কি না। আগের থেকে কিন্তু অনেকটা সুস্থ, কারণ কালকে বৈকালে তোমাদের যে ভিডিওটা দেখিয়েছিলাম, বৈকালে না সকালবেলা, ঠিক আছে। কালকে কিন্তু অনেক অসুস্থ ছিল, এবং বৈকালবেলা আমি মানে এসেছি পায়রাকে খেতে দিতে। অনেক অসুস্থ। তো আজকে কিন্তু দেখো অনেকটা সুস্থ হয়ে গেছে। দেখো কেমন লাফালাফি করে খেতেও চলে এসেছে। দেখো খাওয়ার জন্য কেমন লাফাচ্ছে। দেখো আয় 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 আয়। এত ঠান্ডা লেগেছিল, এখন কিন্তু অনেকটা পরিমাণে সুস্থ। তো সেটা কথা নয়, আরও ট্রিটমেন্ট করতে হবে। এবার আমি কালকে ভিডিওতে দেখলাম যে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট, কিন্তু মানে আমাদের এখান থেকে তোমার ওষুধের দোকানে যেতে গেলে, পশু পাখির ওষুধের দোকান তোমার মিনিমাম 7 কিলোমিটার। তো রাত্রে যাওয়া সম্ভব হয়নি, তো তার জন্য আমি কী ট্রিটমেন্ট করেছি আমি বলে দিচ্ছি। তো আমি কি করেছিলাম বলো তো। আমি করেছিলাম হচ্ছে তোমার একটা গরম জল করেছিলাম, ঠিক আছে। তার সাথে হচ্ছে আদা রসুন গরম করে, তার সাথে একটুখানি নুন দিয়ে পুরো একদম গরম জল করেছিলাম। পুরো কালকে রাত্রেও করেছিলাম আর সকালবেলাতেও করেছিলাম, ঠিক আছে। দিয়ে সেই গরম জলটা কি করেছিলাম, একটা বালতিতে, তোমরা গামলাতেও করতে পারো, তোমাদের পাখির যদি কোনো ঠান্ডা লেগে থাকে, যে একটা বালতিতে গরম জলটা পুরো ঢেলে নিয়েছিলাম। এবং সেই ভাপটা সেটা খাওয়াইনি, ঠিক আছে। অনেকে কী করে ঠান্ডা লাগলে খাওয়াই, আমিও খাওয়াই, কিন্তু আমি দেখলাম যে যেহেতু আমরা মানুষের যখন শরীর খারাপ হয় তখন আমরা সেই ভাবটা নিই, ঠিক আছে। তাহলে আমি সেটা বুঝলাম যে আমি এটা নিজেই বুদ্ধি করলাম যে দেখি ভাবটা দিয়ে কেমন হয়, ঠিক আছে। দিয়ে আমি তোমার একটুখানি গরম জল করে আদা রসুন একদম ফুটিয়ে সেটাই নুন দিয়ে সেটাকে আস্তে আস্তে পায়রা ভাপ দিয়ালাম, ঠিক আছে। তো পায়রা কালকে রাত্রে আমি দেখলাম যে অতটা সুস্থ নয়, কিন্তু আজ সকালবেলা আমি যখন দিলাম এখন কিন্তু অনেকটা সুস্থ, ঠিক আছে। তোমরা এটা করে দেখতে পারো, আশা করছি ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। যদি কোনো পাখির ঠান্ডা লেগে থাকে বা হাঁপানি রোগ হয়ে থাকে, তো তোমরা এটা করতে পারো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে। আর তোমরা তো সামনাসামনি দেখলে যে কতটা কি পাখিটা সুস্থ না সুস্থ, তোমরা সেটা সামনাসামনি দেখলে,
আর আশা করছি আরও 1-2 বার করলে, না এখন 5 দিন মতন করবো, কারণ যেহেতু অনেকটা শরীর খারাপ ছিল বন্ধুরা, তো মোটামুটি করলে আরও পাখিটা অনেকটা সুস্থ হয়ে যাবে, পুরোপুরি সুস্থ হয়ে যাবে ক্লিয়ার, যতটা আমি মানে দেখলাম রেজাল্ট ওর। আশা করছি তোমরাও করো, কারণ সবসময় ওষুধ পাওয়াও যায় না, ঠিক আছে। আবার ওষুধ যে মানে বিপরীত হয়ে যায় যদি কোনো বেশি ডোজ পড়ে যায়, ঠিক আছে, কম বেশির মাত্রা বেশি হয়ে গেলে সেখানে পাখির হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো তার জন্যেই আমি এটা পুরো একদম বাড়িতেই, আমাদের বাড়িতে সবার কারই আদা রসুন এসবগুলো থাকে, এবং গরম জল তোমরা নিজেরাই করে নিতে পারবে, সেই ভাবটা দেওয়া হবে, ঠিক আছে। একদম মানে পাখিটাকে এমনভাবে ধরবে, আমি ভিডিওটা করিনি, ঠিক আছে, মানে পাখিটাকে এমনভাবে ধরবে পায়রাটাকে যাতে ভাবটা সে পুরো একদম নাক দিয়ে টানতে পারে, ঠিক আছে। মানে যেমন পায়রাকে ধরো সেরকমভাবে ধরবে, দিয়ে একবারে তার মুখটা সেইভাবে ধরবে, দিয়ে দেখবে পায়রাটা অনেক মানে শ্বাস নিচ্ছে, এবং তার যে ঠান্ডা লাগাটা সেটা দেখবে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ বাদে দেখতে পাবে যে তোমরা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকমভাবে আবার বেশি গরম জলে একদম সবসময় অনেকক্ষণ রেখে দেবে না, তাহলে কিন্তু পায়রাটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। একটুখানি তুলবে, দিয়ে আবার দেবে, দেখবে পায়রাটা অনেকটা সুস্থ। তো আশা করছি রেজাল্টটা ভালো পাবে। দেখো এখন পায়রাটাকে অসুস্থ বলে মনেই হচ্ছে না, ঠিক আছে, কত মানে লাফালাফি করে খাওয়া দাওয়া করছে, এখন কিন্তু পায়রাটা সেরকম অসুস্থ নেই। আমার দেখে তো ভালো লাগছে যে তোমার সেই কোনো ওষুধ ছাড়া বা কোনো মেডিকেল ওষুধ ছাড়া অনেকটা সুস্থ পাখিটা, ঠিক আছে। আর এই যে আমাদের পায়রাগুলো দেখো, কালকে আমি বলেছিলাম যে জোড়া নিয়ে নিয়েছে, দেখো কালো আর আলো, এরা কিন্তু জোড়া নিয়ে নিয়েছে। দেখো গমের কোটো এরা ফেলে দিয়ে সেখান থেকে গম খেয়ে নিচ্ছে। এদের খিদে লেগেছে, আমি খেতে দেবো আস্তে আস্তে, একবারে আমি খেতে দিই না, আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করি, কারণ যেদিনকে কোনো দরকার থাকে বা যেদিনকে কোথাও বেরোতে হয় সেদিনকে একবারে তাড়াহুড়ো করে দিই, আর যেদিনকে দরকার থাকে না সেদিনকে আমি কিন্তু আস্তে আস্তে দিই। দেখো কালকে তো পায়রাটা খেতেই পাচ্ছিলো না কিছু, এতটা ঠান্ডা লেগেছিলো, জল দিয়েছিলাম জলও খেতে পাচ্ছিলো না, তারপরে গম দিয়েছিলাম গমও খেতে পাচ্ছিলো না, গম খেতেই আসছিলো না, এক জায়গায় দাঁড়িয়ে ঝিমাচ্ছিল, কিন্তু আজকে কিন্তু অনেকটা সুস্থ, অতটা কিন্তু আর ঝিমাচ্ছে না। আর পায়রাগুলোকে আজকে একবার চান করিয়ে দেবো, কারণ আমি দেখলাম পায়রাগুলোর গায়ে একটুখানি মানে সেই অনেক ধরনের পোকা মতন একটুখানি আমি হালকা দেখতে পেলাম, ঠিক আছে। আজকে একবার চান করিয়ে দেবো, কিন্তু ওই পায়রাটাকে আমি চান করাবো না, কারণ ওর এখন ঠান্ডা লেগেছে, ওকে চান করতে দেবো না, ওকে এখন ঘরে আটকে রেখে দেবো যেহেতু ঠান্ডা লেগেছে। তো এদেরকে চান করিয়ে দিই, চলো আর 2-4টে আমি খেতে দিয়ে দিই। একবার শুধু চারিদিকের ওয়েদারটা দেখো, কিন্তু ভালো লাগছে ওয়েদারটা, সকালবেলা অতটা ওয়েদারটা ক্লিয়ার ছিল না, এখন কিন্তু দেখো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। দেখো 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 দেখো, একে অসুস্থ বলে মনে হচ্ছে, দেখো দেখো দেখো, একে অসুস্থ বলে মনে হচ্ছে, দেখো কোথায় পায়ে গোড়ায় উঠে পড়ছে, দেখো দেখো, একে অসুস্থ বলে মনেই হচ্ছে না, দেখো দেখো। দাঁড়াও আমি 2-4টে খেতে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা চুঁচুড়াহাটে এসো, একটা ভাই কমেন্ট করেছিল দেখলাম যে দাদা চুঁচুড়াহাটে খুব কম দামে ভালো ভালো পায়রা আসে, তো তুমি এসো, আমরা পাশে আছি। ভাই তোমাকে থ্যাংক ইউ, ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, আমি হাটে যাব বৃহস্পতিবার সামনে, তোমরা সন্ধ্যে 7টার সময় বৃহস্পতিবার রাত্রে তোমরা ভিডিও পেয়ে যাবে চুঁচুড়াহাটে। আর কোন কোন হাটের ভিডিও পেতে চাও সবাই একটুখানি কমেন্ট করে জানাবে, কারণ আমি সত্যি কথা বলতে অতটা জানি না কোথায় কোথায় হাট হয় এবং কী বারে হয়। আমি যতটা জানি কোন্নগর হাট হয়, শ্রীরামপুর হাট হয় এবং চুঁচুড়া হাট, আমি তিনটে এই মানে হাওড়া লাইনে আমি 3টে হাটের কথা জানি। এবং যদি আরও দূরে কোথাও থাকে যেমন নৈহাটি হাট হতে পারে, নৈহাটিতে হাট হয় জানি, কিন্তু কী বারে হয় অতটা জানি না। তো এরকম যদি কোথাও হাট হয়ে থাকে, তোমরা সেই হাটের ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাকে জানাও, আমি চেষ্টা করবো, সে দূরে হোক অসুবিধা নেই, কারণ তোমাদের যদি আমি ভালোবাসা পাই, ঠিক আছে, তাহলে আমি সেই হাটে যেতে রাজি আছি, অবশ্যই চেষ্টা করব। আর তোমরা ভালোবাসা দিয়েছো বলেই আমি সেই হাটটায় যাচ্ছি। আর একটা কথা বলি, আমাদের খুব তাড়াতাড়ি একটা টার্গেট আছে কিছু সাবস্ক্রাইবারের, তো সেই সাবস্ক্রাইবারটা একটুখানি পূরণ করে দাও, তারপরে আমি তোমাদের একটা আমার পায়রা সেল পারপাসে আমি একটা ভিডিও আনবো, আর আমি নতুন বাড়িতে পায়রা আনবো খুব তাড়াতাড়ি। তো পুজোর বাদ, আমাদের পুজো আছে, তো পুজো বাদে আমি তোমার খুব তাড়াতাড়ি পায়রা আনবো। তো তারপরে আমি একটা সেল ভিডিও নিয়ে আসবো, এবং যারা আমার সাবস্ক্রাইবার থাকবে, ঠিক আছে, তো তাদেরকে আমি খুব কম দামে পায়রা দেবো। এবং আনসাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করেনি, তো তাদের পায়রাটা, হ্যাঁ আমি তাদের পায়রা দেবো না, তারা যতই দাম দিক, ঠিক আছে,
তো যারা সাবস্ক্রাইবার থাকবে তো তাদেরই আমি খুব কম দামে একদম পায়রা দেবো। তো সেটা আমি মানে ঠিক করেছি যে না, যারা আমাকে সাপোর্ট করছে, যারা পাশে আছে, তো তাদেরকে আমি সেই ভালোবাসাটা দেবো। তো তোমরা একটুখানি মানে চেষ্টা করো সেই জায়গাটা করার, ঠিক আছে? তো চলো আমি আস্তে আস্তে এবার পায়রাগুলোকে ঢুকিয়ে দিই, কারণ আকাশের ওয়েদার খুব ভালো না, আর আমাকেও একটুখানি বেরোতে হবে। কারণ যেহেতু কিছু পায়রা ঠান্ডা লেগেছে, আমি যতটা দেখছি। দেখো জল দিইনি বলে জল কোথা থেকে খাচ্ছে, দেখো দেখো এখনও জল দেওয়া হয়নি বলে জল কোথা থেকে খাচ্ছে। তো অনেকটাই খেতে দিয়েছি ওদের, ঠিক আছে? কারণ আমি সকালবেলাতেও একবার এসে যখন হালকা বৃষ্টিটা কমেছিল তখন আমি এসে হালকা খেতে দিয়েছি, তারপর আবার দিয়েছি, তো আবার দুপুরবেলা একটুখানি খেতে দেবো, ঠিক আছে? তো তার আগে আমি একটুখানি জলটা দিয়ে নিই, জলটা খাইয়ে নিই, নাহলে ওরা দেখো কোথা থেকে জল তুলে 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 তুলে, ও দেখো ওখানে জল জমে আছে, ওখানে জল খাচ্ছে। দেখবে এখানে জল দেবো, এক্ষুনি সঙ্গে সঙ্গে চলে আসবে ওরা। আয় 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 আয়, দাঁড়াও একটুখানি, আমার পাত্রটা খুব নোংরা হয়ে গেছে, জল দেওয়ার জিনিসটা একটুখানি ধুয়ে নিই। চলো জল দেওয়ার ওটা পরিষ্কার করে নিয়েছি, একটুখানি জল দিয়ে নিই। আয় 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 আয়, আর তুলে তুলে জল খাচ্ছে। আর তুই এত জল খাচ্ছিস, তো ঠান্ডা লেগেছে, এত জল খাচ্ছিস কেন তুই? আর এরা কি করছে? এখনও ওদের খিদে আছে, এত খেতে দিলাম, দেখো এখনও ওদের খিদে আছে। জলটা খেয়ে নে, জলটা খেয়ে নে, দিয়ে তোমাদের ঢুকিয়ে দেবো। চলো চলো, দেখো এখনও কিন্তু বেশিক্ষণ রোদে রাখা যাবে না, এটা আমাদের ভুল ধারণা যে ঠান্ডা লাগলে রোদে রেখে দিলেই পায়রা সুস্থ হয়ে যায়। না, এটা হিতে বিপরীত হয়ে যায়, ঠিক আছে? তো পায়রাকে বেশিক্ষণ কিন্তু রোদে রাখা যাবে না। আর আমিও রেখে দিয়েছিলাম সেই ট্রিটমেন্টটা করে, ঘরের ভেতরে হালকা মানে আলো বাতাস খেলে এরকমভাবেই রেখে দিয়েছিলাম ওকে। তো চলো এবার আস্তে আস্তে ঘরে ঢুকিয়ে দিই, কারণ আকাশের ওয়েদার খুব খারাপ, একটু বাদে আবার বৃষ্টি চলে আসবে আর আমাকে একটু বেরোতে হবে। তো চলো তোমাদের সাথে আবার কোনো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, কারণ খুব ছোট চ্যানেল, তোমাদের সাপোর্টের জন্যই আমি ভবিষ্যতে এগোবো, ঠিক আছে? তো যেগুলো বললাম, তোমাদের যদি কোনো হাটের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো, তো আর তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। চলো।